আমরা এই মুহূর্তে আছি রাজধানীর রেডিসন ব্লুতে, যেখানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমের গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানদের শীর্ষ সংগঠন বিজিএমের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সকাল 8টা থেকে। এই ভোট গ্রহণে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানদের যে মালিক রয়েছেন, প্রায় 1864 জন ভোটার রয়েছেন, তারা ভোটদান শুরু করেছেন সকাল 8টা থেকে। জানেন যে আপনারা 5 আগস্টের পর থেকে বিজিএমের যে সভাপতি ছিলেন আব্দুল মান্নান কোচি, এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এরপরে প্রশাসক নিয়োগ করা হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় থেকে। তারপরেই মূলত এই নির্বাচন করা হয়েছে। তবে এই নির্বাচনে সকাল থেকে যেই ভোট গ্রহণ চলছে, সেই ভোট গ্রহণে মূলত 3টি প্যানেল থেকে মূলত প্রার্থী দেওয়া হয়েছে, এবং এই প্রার্থীদের মধ্যে নির্বাচনে 1864 জন গার্মেন্টস মালিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবার নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ 35টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী দিয়েছে। বাকি 6 জন ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে ভোট গ্রহণ করছেন। এবার নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দিচ্ছেন রাইজিং ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান। পাশাপাশি সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। ফোরামের মহাসচিব ডক্টর রশিদ আহমেদ হুসাইনি তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিজিএমই দীর্ঘদিন দলীয়ভাবে পরিচালনা হয়েছে, এবার কোনো প্রভাব ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররাও আগ্রহ নিয়ে বসে আছেন ভোট দেওয়ার জন্য। তবে তিনি আবার এও বলেছেন, জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী। অপরদিকে ফোরাম নেতা ও প্রার্থী যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন যুগান্তরকে জানিয়েছেন তারা একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন কামনা করেন, যাতে একটি নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য ফলাফল বেরিয়ে আসে। আপনারা জানেন যে গত 5 আগস্টের পর রাজনৈতিক পরিবর্তনের পর বিজিএমের সভাপতি আব্দুল মান্নান কোচির দেশ ছেড়ে তিনি পালিয়েছেন। অজ্ঞাত স্থান থেকে পদত্যাগপত্র তিনি পাঠিয়েছেন। এরপর বিজিএমের দায়িত্ব নেন ডিজাইন টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলাম। খন্দকার রফিকের নেতৃত্বে পুনর্গঠিত বোর্ড পোশাক খাতের অস্থিতিশীলতা সামাল দিতে না পারায় গত 20 অক্টোবর রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপরে মূলত এই নির্বাচন আয়োজন করা হয়। এবারের তালিকা থেকে অস্তিত্বহীন 632 জন ভোটার বাদ পড়েছে। নির্বাচনে নিয়ন্ত্রণে অদৃশ্য শক্তির কোনো দৌড়ঝাঁপ নেই। ভোটারদেরকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি বলতে যাই, অত্যন্ত স্বাভাবিক রয়েছে। এই নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক, বাধাহীন, গ্রহণযোগ্য করাকে সরকারের জন্য চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন প্রার্থীরা। সাধারণ গার্মেন্টস মালিকরা আশা করছেন উৎসব মুখর পরিবেশে পছন্দ মতো নিজেদের নেতৃত্ব বাছাই করে নিতে পারবেন। পতিত সরকারের সময় নিয়ন্ত্রিত আর কারচুপির যে নির্বাচন হয়েছে, এবার তার ব্যতিক্রম হচ্ছে। আপনারা জানেন যে সবশেষ 2024 সালের মার্চে এই বিজিএমের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ রয়েছে এই বিজিএমের যতগুলো নির্বাচন হয়েছে বিগত 16 বছর, এবং প্রত্যেকটি নির্বাচনেই রাজনৈতিক প্রভাবেই মূলত এই ভোট গ্রহণগুলো হয়েছে। এবং অনেকেই বলে থাকেন যে আগে থেকে নেতা নির্বাচন ছিল, এবং এই কারণেই মূলত এই সঠিক নেতৃত্ব উঠে আসেনি এই নির্বাচনগুলোতে। তবে এবার যেহেতু অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে, আশা করা যাচ্ছে যে সর্বোচ্চ প্রতিযোগিতার মাধ্যমে এই বিজিএমের নেতা নির্বাচিত হবেন, এবং সেই নেতাই মূলত বাংলাদেশের যে পোশাক শিল্প রয়েছে, সেই পোশাক শিল্পের অস্থিতিশীলতা তিনি দূর করার চেষ্টা করবেন। এবং তার নেতৃত্বে যারা গঠিত হবে, যেই কমিটি গঠিত হবে, যেই সদস্যরা নির্বাচিত হবেন, তাদেরকে মূলত এখানে সঠিক নেতৃত্ব দিলে হয়তো বাংলাদেশে যে পোশাক শিল্প রয়েছে, সেই পোশাক শিল্পের যে অস্থিতিশীলতা এবং রপ্তানির যে গতিশীলতা, সেই গতিশীলতা আরও ত্বরান্বিত হবে, এমনটি আশা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এই মুহূর্তে বিদায় নিচ্ছি যুগান্তর থেকে। যে যেখানে থাকুন, যুগান্তরের সঙ্গে থাকুন।